চিকেন দিয়ে মজাদার যদি রেসিপি তৈরি করতে চান তো তাহলে কিন্তু সবার প্রথমে আগে নিয়ে নিতে হবে ময়দা। চিকেন তো অবশ্যই নিতে হবে, সেটা কিন্তু আমি সকালবেলা বাজার থেকে নিয়ে চলে এসেছি। আজকে ছুটির দিন, তো ছুটি মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, তো তাই আজকে মাংস নিয়ে এসেছি। তো সেখান থেকে কিছুটা আমি মাংস সরিয়ে রেখেছিলাম, তো একটু আলাদা কিছু নতুন কিছু তৈরি করার জন্য। তো ছুটি থাকলে ছেলে সবসময় বায়না করে যে একটু অন্যরকম তৈরি করো, কিছু ভালো কিছু বানাও। তো বাচ্চা মানুষরা সবসময় তো চাইবেই না যে মা যদি ঘরে থাকে তখন তারা একটু ভালো মন্দ খেতে চায়, সবসময় তো হয় না। তো এই একমাত্র ছুটির দিনটাই ভালো মন্দ তৈরি করা যায়, ভালোভাবে বাজার দোকান করা যায়। এমনি সময় করি না যে তা নয়, কিন্তু অত ভালো হয় না, সবসময় বাজারে যেতে পারি না। বাড়িতে যতটুকু পাই সকালবেলা বাজার যারা বিক্রি করতে আসে তাদের থেকে নেওয়া হয়। কিন্তু বাজারে গিয়ে যেরকম আমরা নিজেদের পছন্দ মতো সবজি বাজার মাছ এটা সেটা যেটা কিনতে পারি, বাড়িতে সেই জিনিসটা হয় না, তো বাধ্য হয় বাড়ি থেকে আমরা কিনি। তো ঠিক আছে, চলার মতো আছে। তো যাই হোক, আজকে আমি নতুন একটা রেসিপি তৈরি করছি চিকেন দিয়ে। তো এখানে কিন্তু আমি কিছুটা ময়দা মেখে নিয়েছি, নুন আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে কিন্তু আমি এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, প্রত্যেকবারের মতো এবার আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। তো আজকের ভিডিও আমার যত বন্ধুরা দেখছো তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, আর নতুন নতুন ভিডিও বানাবার একটা প্রেরণা জাগে মনের মধ্যে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি কিছুটা সলিড পিস, সেটাই কিন্তু আমি মিক্সিতে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এরকম করে দেখো পুরো আমি মিক্সিতে কিন্তু পিষে নিয়েছি। তারপর কিন্তু সেটাকে আমি মিক্সি থেকে পুরোটা আমি বের করে নেব, একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এখানে দেবো আমি একটুখানি স্বাদ মতো নুন আর কিছুটা চাট মশলা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নেব। ভালো করে নুনটা আর চাট মশলা মাংসর মধ্যে মেখে নেওয়ার পর আমি সেটাকে কিন্তু আমি রেখে দেবো। আর এখানে দেখো আমার ময়দাটাও কিন্তু আমি রেস্টে রেখেছিলাম, সেটা কিন্তু ভালো মতো বেশ নরম হয়ে গেছে। তো আমি কিন্তু একটুখানি হাতের মধ্যে তেল লাগিয়ে এটাকে আবার একটু ভালো করে কিন্তু মেখে নেব। একটু ভালো করে এটাকে মেখে নেব ময়দাটাকে। তারপরে কিন্তু সেটাকে কিন্তু আমি ছোটো ছোটো করে ডো বানিয়ে নেব। ছুটি থাকলেই মনে হয় যে একটু অন্যরকম করি সবসময়, তো তাই কিন্তু একটুখানি আলাদা কিছু করার চেষ্টা করছি। এটা আমি কিন্তু বানাচ্ছি বিকেলবেলা একটুখানি চায়ের সাথে খাওয়ার জন্য। তো আজকের আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই রেসিপি কী নাম হলে ভালো হয় সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো এখানে কিন্তু আমি ছোটো ছোটো করে, বেশি বড় না, ছোটো বলতে একটু ছোটোই করেছি, বেশি বড় যাবে না এখানে। তো সেই আন্দাজে কিন্তু এখানে আমি ডো করে নিয়েছি। আমরা যে লুচি করি তার থেকে কিন্তু একটু ছোটো বানিয়েছি এখানে, বেশি বড় করিনি। ঠিক এইভাবে কিন্তু আমি হাত দিয়ে প্রথমে লম্বা করে নিয়েছি, তারপর কিন্তু চামচ দিয়ে ঠিক এইরকম মাঝখান দিয়ে কিন্তু এইভাবে কিন্তু আমি জিনিসটাকে ছড়িয়ে দেবো। ঠিক এরকম করে আমি করে নিচ্ছি, তাহলে কী হবে পুরো সমান হবে জিনিসটা। সাইডে কিন্তু আমি একটু জল লাগিয়ে দিচ্ছি। আর যেই মাংসটা যে আমি করেছিলাম চিকেনটা, সেটাকে কিন্তু ঠিক এই মাঝখানটা আমি দিয়ে দিচ্ছি পুরের মতো, পুরো লম্বা করেই দেবো। পুরো লম্বা করে দিয়ে দিয়েছি। এবার সাইডে যেটা আছে এটাকে কিন্তু আমি পুরোপুরি ঠিক এই রকমভাবে কিন্তু মুড়ে দেব। পুরো জিনিসটা কিন্তু আমি কভার করে দিচ্ছি, যাতে আমি যে চিকেনটা দিচ্ছি সেটা যাতে দেখা না যায়।
আর বেরিয়ে যাতে না আসে, তার জন্য কিন্তু আমি সাইডে একটু জল লাগিয়ে নিয়েছিলাম, যাতে ভালোভাবে জিনিসটা লেগে যায়, এটা যাতে বেরিয়ে না আসে। ঠিক এরকম দেখো হয়ে গেছে, পুরোপুরি কভার হয়ে গেছে। এবার দুটো সাইড কিন্তু ঠিক আমি এইভাবে মুড়ে দিয়েছি, ঠিক এরকম করে আমি গোল করে নিয়েছি, মাঝখানটা একটুখানি ফাঁকা রাখলাম। তাহলে কী হবে, যখন আমি এটাকে তেলের মধ্যে ফ্রাই করব তাহলে ভালোভাবে কিন্তু এটা জিনিসটা ভাজা হবে। দেখো ঠিক আমি কিন্তু এরকম করে নিয়েছি। বাকি যে পিসগুলো আছে সেইগুলো কিন্তু ঠিক আমি একই রকমভাবে সব কয়টা আমি বানিয়ে নেব। বাকি পিসগুলো কিন্তু আমি একই রকমভাবে করে নিচ্ছি। সাইডে ঠিক আবার জল আগের মতো যেরকম করেছিলাম ঠিক জল লাগিয়ে নিলাম, সাইডে পুরটা মাঝখানে দিয়ে দিয়েছি। এইরকমভাবে তৈরি করলে কিন্তু ভালো লাগে খেতে। আমি তো এই রেসিপিটা যে তৈরি করেছিলাম এটা কিন্তু আমি চা দিয়ে খেয়েছি, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা চাইলে কিন্তু সস দিয়ে খেতে পারো। এরকম ঝাঁঝরিওয়ালা আমাদের যে ঘরে যে থাকে গামলা বা থালা, তো তার মধ্যে কিন্তু আমি এগুলোকে বসিয়ে দিচ্ছি। গ্যাসের মধ্যে কিছুটা আমি জল আগে থেকে আমি গরম করে নিয়েছিলাম, তারপর কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, তারপর বসিয়ে এই দেখো কত সুন্দর কিন্তু হয়ে গেছে। এবার এটা কিন্তু এখন আমি করব না, একটু ঠান্ডা হতে দেবো, তার কারণ এটা কিন্তু একটু ভেজা ভেজা থাকে, সাথে সাথে কিন্তু করা যাবে না। তেলের মধ্যে যদি আমি সাথে সাথে ছাড়ি তাহলে কিন্তু তেলটা কিন্তু ছিটকে আসবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু তেলটা যখন গরম হয়ে এসছে তার মধ্যে কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছি। গ্যাসেরটা কিন্তু কমিয়ে নিচ্ছি আঁচ, গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো একটু কমিয়ে নিয়ে আমি কিন্তু তারপরে আমি করছি এগুলো। আর তেল আমি মাঝখানটা ঠিক এইভাবে চামচ দিয়ে দেবো, যাতে মাঝখানটাও ভালোভাবে ভাজা হয়। এইভাবে কিন্তু ফ্রাই করলে কিন্তু সত্যি খেতে খুব ভালো লেগেছে। তোমাদের আমি যেরকম বললাম, আমি কিন্তু চায়ের সাথে খেয়েছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। সবসময় যে সস দিয়ে খেতে হবে বা আচার দিয়ে খেতে হবে তার কিন্তু মানে হয় না। একটু আজকে অন্যরকমভাবে চায়ের সাথে আমি খেলাম, তো আমার তো খুব ভালো লেগেছে। তোমরা চাইলে কিন্তু তোমরা এটাকে টমেটো সস বা কাসুন্দি যেটা আমরা বলি সেটা দিয়েও কিন্তু তোমরা এটা খেতে পারো। তো আজকের এই চিকেনের রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এর নাম কি হলে ভালো হয় তোমরা কিন্তু অবশ্যই সেটাও কিন্তু আমাকে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আর তোমাদের ভালোবাসা অপেক্ষায় কিন্তু আমি রইলাম।